আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। চেয়ারম্যান ও মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়র হতে গেলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, আপনার কি পাশ হওয়া লাগবে সেই বিষয়ে কিন্তু আইন পাশ হচ্ছে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট, স্নাতক বা সমমান। নিরক্ষর বা স্বল্প শিক্ষিত ব্যক্তিরা আর নির্বাচন করতে পারবেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা, সরকারের এই সিদ্ধান্তটি কেমন হবে, এই আইনটি যদি কার্যকর হয় তাহলে কেমন হবে, অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। মতামত বিশ্লেষণ ও যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার ও সংস্কার কমিশন। মাঠ পর্যায়ে মতামত নেওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা গত বুধবার 22 জানুয়ারি শেষ করেছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমদ বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল, পেশিশক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন, গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড আমাদের সংবিধানে কিন্তু উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণে তাদের বাদ দেওয়ারও সুযোগ নেই। এজন্য কমিশনকে কৌশলী হতে হচ্ছে বলে জানান তিনি। দেখা যাক তারা কি কৌশল অবলম্বন করে। কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা, আর ইউপি সদস্যরা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পয়েন্টগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেয়ররা কিভাবে নির্বাচিত হবেন। কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা, অর্থাৎ আমরা যারা সাধারণ ভোটার আছি, আমরা কিন্তু যারা মেম্বার আছে, যারা কাউন্সিলর আছে, তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আর ইউপি সদস্যরা, অর্থাৎ যারা ইউপি সদস্য হবে, যারা মেম্বার, তারা কিন্তু ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভা দক্ষ নির্বাচিত করা হবে, তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কেউ যদি ডিগ্রি পাশ করে এবং একটা মাস্টার্স করে তাহলে কিন্তু সে স্নাতকের সমমান যোগ্যতা অর্জন করলো, অর্থাৎ সে কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। বুঝতে চেষ্টা করুন, ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান, অর্থাৎ তাদেরকে কিন্তু একটা ভালো বেতন দেওয়া হবে, যেহেতু তারা শিক্ষিত মানুষ, জনপ্রতিনিধি হবে এবং তারা দেশের জন্য বেশি বেশি কাজ করবে, তেমনিভাবে সরকার কিন্তু একটা ভালো বেতন দিবে তাদেরকে। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগের শাসনের অবসান হলে দেশব্যাপী সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ ইউনিয়নের দলটি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা পালিয়ে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের সব প্রতিনিধিকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে বহাল থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। তবু যেসব চেয়ারম্যান পালিয়ে যান সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়, আবার কেউ
পদত্যাগ করেন। জনপ্রতিনিধিদের ব্যাপক পদত্যাগ, অব্যাহতি ও অপসারণের ফলে স্থানীয় সরকার সেবায় ব্যাপক শূন্যতা তৈরি হয়। এরপর 10টি সংস্কার কমিশন গঠন করে সরকার। এর মধ্যে একটি হলো স্থানীয় সরকার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের এবারের পদক্ষেপটি স্মার্ট পদক্ষেপ বলে জনগণ প্রশংসা করছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে আসলে সরকার যে কাজটি করতে যাচ্ছে, অর্থাৎ স্নাতকের নিচে কেউ চেয়ারম্যান এবং মেয়র হতে পারবেন না, এটা সরকার ঠিক করছে কিনা। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা আপনাদেরকে খবরটি জানিয়েছি দৈনিক ডেইলি ক্যাম্পাস পত্রিকার সৌজন্যে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।